পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃতদেহ উদ্ধার করা হয়। শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও প্রায় ৩ দশক পর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। এই দীর্ঘ সময় ধরে ন্যায় বিচারের দাবি জানিয়ে আসা সালমান শাহর মা নীলা চৌধুরী এখন আশার আলো দেখছেন। সোমবার আদালতের নির্দেশের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এত দ্রুত মামলার কার্যক্রম হবে ভাবিনি। শুকরিয়া আল্লাহর কাছে। আমার শরীর মন খালি খালি লাগছে, কিন্তু মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচারের পথে হাঁটছি। নীলা চৌধুরী বলেন, এই ২৯ বছরে আমাকেও আমার ছেলেকে নিয়ে অনেক বাজে কথা হয়েছে। কেউ বলেছে আমি নিজেই ছেলেকে মেরেছি, কিন্তু আমি জানতাম এটা খুন, আত্মহত্যা নয়। আদালত এখন সেটাই প্রমাণ করেছে। তিনি অভিযোগ করে বলেন, সালমান শাহর মৃত্যুর পর একটি প্রভাবশালী গোষ্ঠী টাকা দিয়ে মিডিয়ায় ভুল খবর ছড়িয়েছে। আজিজ মোহাম্মদ টাকায় সিন্ডিকেট বানিয়ে সালমানকে লম্পট, দুশ্চরিত্র দেখানোর চেষ্টা করেছে, যাতে সত্য চাপা পড়ে যায়। এতে মিডিয়ার কিছু মানুষও জড়িত ছিল। তারা চায়নি সত্য সামনে আসুক, বলেন নীলা চৌধুরী। নিজের নিরাপত্তা এখনও শঙ্কায় আছে বলে নীলা বলেন, ১ মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। এখন আমার ভাই আমার হয়ে সব কাজ করছে, তার জীবনের নিরাপত্তা চাই। আসামিদের বড় ব্যাকআপ আছে, তারা পালাতে পারে। তিনি দাবি করেন, সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে খুন করেছে। ওই বিল্ডিংয়ের অনেক ফ্ল্যাট আজিজ মোহাম্মদের ভাড়া নেওয়া ছিল, সেখানকার লোকজনও এতে জড়িত। ন্যায় বিচারের আশায় দীর্ঘ ২৯ বছর লড়াই করা এই মায়ের প্রত্যাশা, এবার আর বাধা আসবে না, খুনিদের শাস্তি হবেই।